ওই বড় মুখটাকে কালো মুখ করে দে, এমন করে কালো করে দে যাতে আমাদের সমাজে এই নোংরা মেয়ে মানুষটাকে ভালো করে চিনে নিতে পারে। কি করছেন কি আপনারা বলুন তো? কি করতে চাইছেন? এই সবাই মিলে কাদা ছড়, ছড় কাদা। ছোড়ো কাদা ছোড়ো। খবরদার বলছি, এই দেখ না মিনসের দল, থাম বলছি, নাহলে তোদের এই পাপের হাত খসে পড়ে যাবে। তোরা কার গায়ে কাদা ছুটছিস জানিস? খবরদার কইতেছি, আমাদের দিদির গায়ে যদি আর একটা কাদার দাগ লেগেছে তোমাদের ভালো হবে না। সবকটা সর্বনাশ করে রেখে দেবো তোদের। এই নোংরা মেয়ে ছেলের দল, খুব বুকনি হয়েছে তোদের না? নোংরা মেয়ে ছেলে? আমরা নোংরা মেয়ে ছেলে? তোরা কোন ভদ্রলোকের সুপুত্র রে? কি করতে এসেছিস সেখানে? তোমাদের সবাইকে চিনি না মনে হচ্ছে? সাদা সাদা জামা কাপড় পরে থাকলে এই ভদ্রলোক খাওয়া যায় না। রাতের বেলা যখন আমাদের মতো নোংরা মেয়ে ছেলেদের ঘরে গিয়ে ঢোকো তখন মনে থাকে না? বলছিলাম ভায়া, কথায় আছে আক্রমণই হচ্ছে বাঁচার সেরা উপায়। আক্রমণ করো। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো? যা বলার জোরে বলো। এত চুপ কর। কেন চুপ করবো কেন? আরো জোরে বলবো। তোমাদের কুকীর্তির কথা এবার তোমাদের পাড়ায় গিয়ে চিৎকার করে বলবো। বিলাসী চুপ করো, ওদের সাথে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তুমি দুর্গার কাছে যাও। তুমি চিন্তা করো না দিদি, সেখানে ধাই আছে। আগে আমরা এদের সঙ্গে মোকাবিলা করি। আমাদের মোকাবিলা করবি তোরা ওই নোংরা মেয়ে ছেলেটাকে বাঁচাতে? আরা তোদেরও আজকে কাদা মাখাবো। এই মার মার মার, মেরে একেবারে মুখ কালো করে দে, সারা শরীরে কাদা মাখা। মার। খবরদার! দাবাও কইতাছি, দাবাও! খবরদার যদি আর যায় কেউ আর একটু কাদা ছড়ে তো তারই আমি সুইরা ফেলাম আর তার হাত পঞ্চাই নসিরা দিব। এই মাইয়া কোথায় গেছে? সাবিত্রী বাড়ি। ঈশ্বর ঘুরে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই সবের ভালো হাত পেয়ে মুখে আকাটা কুপাটা আনছি। ক্ষমা করে দাও হে মধুসূদন, এমন ক্ষমা করে দাও। সারাটা জীবন তোমার সেবায় জীবন কাটাইছি। কোনো ভুল হয়েছিল নাইলে স্বামী শ্বশুরের বংশের মর্যাদা ধরে রাখতে পারলাম না কেন? কেন তব বংশের সমস্ত মর্যাদা মাটিতে মিশে যাইতেছে? কেন কেন ঠাকুর কেন? যার মায়া একবার ত্যাগ করছি তার মায়ায় আবার জড়াইলে বুঝি এমনটাই হয়। দোষ আমার এই শুধরাই তৈব। আমি সইলে যাব। হ্যাঁ আমি সইলে যাবো, সইলে যাবো। আমি তাও না। ঠাকুমা, তুমি কেন এরকম করছো? কি হয়েছে তোমার?
কিছু না। ঠাকুমা, তুমি কেন ছটফট করছো? কার্যই বা কেন? সৈরাজা দাদু ভাই, আমার আটকাইস না। ঠাকুমা, তোমার কথা শুনে কিন্তু আমার খুব ভয় করছে। বাড়িতে বাবা নেই, বিনিমা নেই। খবরদার, ওর নাম তুই মুখে আনস না, আর মুখ দর্শনও আমি করব না। বিনিমার মুখ দেখতে চায় না? কি এমন করেছে বিনিমা? এ তো দেখি দেবাদেবী দুজনেই হাজির। দেখে নাও এ দৃশ্য বারবার দেখা যায় না। স্বামী কিনা তার নিজের স্ত্রীর হাত ধরে প্রতিটা পল্লীতে নিয়ে আসছে। ব্রহ্মজ্ঞানীদের দৌলতে আরো কত কি দেখতে হবে। ও নাকি ডাক্তারি পড়ে দেশোদ্ধার করবে। তা প্রতিটা পল্লীতে মেয়ে ডাক্তারদের রাতের অন্ধকারে ডাক্তারি শেখানো হয় নাকি গাঙ্গুলি মশাই? মুখ কান বন্ধ করেন কইতাছে, আর এক কানো কথা নয়। ছাড়েন, রাস্তা ছাড়েন, যাইতে দেন আমাকে। সৈরাজান কইতাছে। আরে এত গলা তুলে কথা বলবেন না মশাই, গলা নামিয়ে কথা বলুন, নামিয়ে কথা বলুন। আপনার স্ত্রীকে ওই ঘরের ভেতরে দেখা গেছে। এখানে রাস্তায় ছুটে ছুটে জুড়ি গাড়ি খুঁজতে দেখা গেছে। এই জায়গায় কারা জুড়ি গাড়ির পেছনে ঘোরে জানেন তো? তাদের বাস এখানে পতিতাদের। শুনবেন না তো? ওইরাই ফেলা মহিষ। কারণ কারণ পতিতা শব্দের অর্থ জানেন আপনারা? কাদের পতিতা বলছেন? এই মেয়েগুলোকে? এরা পতিতা। আর আপনারা যারা জুড়ি গাড়ি হাঁকিয়ে এদের কাছে আসেন, তারা সমাজের মাথা। কেন এমনটা হবে? এখানে থাকলেই যদি পতিতা হয়, তাহলে যে পুরুষ মানুষ ওদের কাছে আসে তারা পতিত হবে না কেন? পতিতা বলে এদের ঘেন্না করছে। এদের উঠোনের মাটি না পেলে তো আপনাদের দেবী মূর্তি গড়া সম্পূর্ণ হয় না। যে নারীকে আপনারা পুজো করেন, তেমনি আরেক নারীকে অপমান করেন কোন মুখে? ব্রহ্ম মেয়ে ছেলের এত বড় সাহস, আমাদের দেবীর প্রতিমা তুলে কথা বলে। এই কাদা ছুঁড়ে মার মার। নষ্ট মেয়ে মানুষ। ভক্তের দ্বারে বাঁধা আছেন সাই, ভক্তের দ্বারে বাঁধা আছেন সাই। হিন্দু কি জবন বলে তার জাতের বিচার নাই, হিন্দু কি জবন বলে তার জাতের বিচার নাই। ভক্তের দ্বারে বাঁধা আছেন সাই, ভক্তের দ্বারে বাঁধা আছেন সাই। দিদি! দিদি, দিদি খুব লেগেছে না? ভক্ত কবির যেতে জোলা, শুদ্ধ ভক্তি মাতোয়ালা। ভক্ত কবির যেতে জোলা, শুদ্ধ ভক্তি মাতোয়ালা। ধরে সে ব্রজের কালা, সর্বস্ব ধন দিয়ে তাই। ধরে সে ব্রজের কালা, সর্বস্ব ধন দিয়ে তাই। ভক্তের দ্বারে বাঁধা আছেন সাই, ভক্তের
দ্বারে বাঁধা আছেন সাপ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।